কি অবস্থা বন্ধুরা, আমরা জানি সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু একজন আর্কিওলজিস্ট এমন এক রহস্যময় গুহার সন্ধান পায় যেখানে ঢুকলে সময় থেমে যায়। গুহার ভিতরে কয়েক সেকেন্ড সময় বাইরের দুনিয়ার কয়েক বছরের সমান। এজন্য গুহার মায়াজালে এক অন্য জগৎ। তাছাড়া এই গুহার ভিতরে এমন এক রহস্য রয়েছে যা মানুষকে অমর বানিয়ে দিতে পারে, কিন্তু আজ পর্যন্ত যারা এই রহস্য উদ্ঘাটন করতে গেছে তারা কেউ আর ফিরে আসেনি। শেষ পর্যন্ত কি এই গুহার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে জানতে হলে দেখতে থাকুন মুভি শুরুতে আমরা প্রফেসর হপারকে দেখতে পাই। সে একজন আর্কিওলজিস্ট। অনেক বছর আগে তার বাবা মা একটা জঙ্গলে এসে নিরুদ্দেশ হয়ে যায়। সেই থেকে হপার এই জঙ্গলের রহস্য খুঁজে বেড়াচ্ছে। তো এই জন্য হপার তার কুকুরকে নিয়ে জঙ্গলে রিসার্চ করতে গিয়েছিল। আজ সে তার বাবা মায়ের গাড়িটা খুঁজে পায়। গাড়ি হাতিয়ে সে তার বাবা মায়ের জিনিসপত্রের সাথে একটা ডায়েরিও খুঁজে পায়। ডায়েরিতে একটি গুহার ম্যাপ, গুহা মানব এবং গুহা সম্পর্কিত আরো অনেক দিক নির্দেশনা আঁকা ছিল। হপার বুঝতে পারে তার বাবা মা হয়তো কোনো গুহাতে ঢুকেছিল। হপার কাছাকাছি একটা গুহা দেখে এগিয়ে যায়, তবে এই গুহাটাকে তার সাধারণ বলে মনে হয়। তবে সে দূরে আরেকটা গুহা দেখে কৌতূহলবশত সেটার কাছে এগিয়ে যায়, কিন্তু কোনো কারণে হপারের কুকুরটা গুহার কাছে যেতে চাইছিল না। হপার গুহার ভিতরে লাইট মেরে একজন ওয়াচম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ওয়াচম্যানের এক হাতে হারিকেন, অন্য হাতে রিভলভার ছিল, আবার তার কোমরেও আরেকটা ব্যাকআপ রিভলভার ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওয়াচম্যান একদম দৃঢ়স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে একটুও নড়াচড়া করছিল না। হপার ওয়াচম্যানকে কয়েকটা ডাক দেয়, কিন্তু তবু ওয়াচম্যান পুতুলের মতো দাঁড়িয়েছিল। এটা দেখে হপার বুঝে যায় এই গুহার কোনো রহস্য আছে। তাই গুহায় ঢুকার প্রস্তুতির জন্য জিনিসপত্র নিতে সে তার বাড়িতে ফিরে আসে। হপার তার দুজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট টেইলর এবং জ্যাকিকেও সাথে নিতে চেয়েছিল, তাই তারাও রেডি হয়ে বসেছিল। কিন্তু গুহায় যাবার জন্য বের হবার আগে হপার সিদ্ধান্ত নেয় সে একাই গুহাতে যাবে, কারণ সে এদেরকে বিপদে ফেলতে চাইছিল না। তো হপার বলে সে 2 দিনের মধ্যে আবার ফিরে আসবে, ওরা যেন টেনশন না করে। এই বলে হপার আবারও জঙ্গলে চলে যায়। সে প্রথমে একটা পাথরের সাথে দড়ি বেঁধে নেয়, যাতে সে দড়ির অন্য মাথাটা নিয়ে ভেতরে ঢুকতে পারে। তো হপার গুহার মুখে গিয়ে ভেতরে লাইট মেরে দেখে সে ওয়াচম্যান এখনো একইভাবে একই জায়গাতে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। হপারের কুকুরটা ঘেউ ঘেউ করে তাকে বারবার সতর্ক করছিল সে যেন ওই গুহার ভেতরে না যায়। তবু হপার গুহার ভেতরে ঢুকে পড়ে। কিছু দূর যাবার পরে হপারের মনে হয় সে কিছু একটাতে বাধা পাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখে সেখানে একটা অদৃশ্য দেওয়াল রয়েছে। হপার দেওয়ালটা টাচ করে বুঝতে পারে দেওয়ালটা আর্দ্র বা বেজা কোনো কিছু তৈরি। সে এটাও বুঝতে পারে দেওয়ালটা ভেদ করে ওপারে যাওয়া সম্ভব। তাই কোনো কিছু না ভেবে হপার দেওয়ালের ওপাশে চলে যায়। এরপরে কেটে যায় 2 দিন। হপার ফিরে না আসায় টেইলর এবং জ্যাকি হপারকে খুঁজতে যাবার সিদ্ধান্ত নেয়। তাদের কাছে গাড়ি ছিল না, তাই তারা টেইলরের বান্ধবী কেয়ারাকে ফোন দিয়ে আসতে বলে। কেয়ারার বাবার একটা গাড়ি ছিল, বাবাকে ম্যানেজ করে কেয়ারা গাড়ি নিয়ে আসে। তবে সাথে করে কেয়ারা তার ছোট বোন বিপসকেও নিয়ে আসে। যাবার পথে বিপসের আরেক বন্ধু ফারাবিকেও তারা ডেকে নেয়। যদিও ফারাবির মা তাকে যেতে দিতে চাইছিল না, তবে শেষ পর্যন্ত তার মা তাকে যেতে দেয়। মোটামুটি একটা অ্যাডভেঞ্চার ভাইব নিয়ে তারা জঙ্গলে যায়। যাবার সময় টেইলর এবং জ্যাকি বাকিদের জানায় তারা প্রফেসর হপারের সাথে 70 দশকে মিসিং হয়ে যাওয়া এক দম্পতির ব্যাপারে রিসার্চ করছিল, যারা ফাউন্টেন অফ ইয়ুথ বা অমরত্বের সন্ধানে গিয়ে আর ফিরে আসেনি। তাদের ধারণা এই ফাউন্টেন অফ ইয়ুথ হয়তো বাস্তবে অস্তিত্ব আছে। তবে তারা জঙ্গলে পৌঁছে হপারের বাবা মায়ের গাড়িটা দেখে সেটার ভিতরে তল্লাশি করে তারা জানতে পারে হপার আসলে ফাউন্টেন অফ ইয়ুথ না, বরং নিজের বাবা মাকে খুঁজতে এসেছে। একটু পরে তারা একটি দড়ি খুঁজে পায়। দড়িটা সোজা গুহার ভিতরে চলে গিয়েছিল, তাই জ্যাকি দড়িটা ফলো করে গুহার ভেতরে ঢুকে পড়ে। বাকিরাও জ্যাকিকে ফলো করে ভিতরে ঢুকে। অনেকখানি যাবার পরে জ্যাকি গুহার ভেতরে একটি ছোট্ট পাহাড়ের চূড়ার কাছে পৌঁছে যায়। সে ধারণা করে প্রফেসর হপার হয়তো এই দড়ি বেয়ে নিচে নেমে থাকতে পারে। তবে বন্ধুরা বলে রাখি, হপার কিন্তু অন্য রাস্তা দিয়ে গুহাতে ঢুকেছিল। যাই হোক, যদিও দড়িটা দেখে বেশ পুরনো মনে হচ্ছিল, তাই টেইলর ধারণা করে হপার হয়তো এখানে আসেনি। তবুও তারা একটা চান্স নিয়ে দেখতে চায়। এজন্য গাড়িতে থাকা এক্সট্রা দড়ি নিয়ে তারা আবার গুহার চূড়াতে আসে এবং নিচে নামার প্রস্তুতি নেয়। তবে তারা ফারাবিকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, কারণ ফারাবি একটু বিদ্রুপ টাইপের ছিল। তাছাড়া তারা যদি ভেতরে সমস্যায় পড়ে তাহলে ফারাবি তাদের রেস্কিউ এর ব্যবস্থা করবে। যাই হোক, দড়ি বেয়ে তারা নামার সময় হপারের মতোই ফিল করে গুহার ভেতরে একটা অদৃশ্য দেওয়াল আছে। তাছাড়া তারা যতই নিচে নামছিল বা ভেতরে যাচ্ছিল ততই আবহাওয়া চেঞ্জ হচ্ছিল। তাদের ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। এদিকে হপার গুহার ভেতরে সেই ওয়াচম্যানের কাছাকাছি চলে যায়। ওয়াচম্যানটা এবার হাঁটছিল, তবে ওয়াচম্যানের হাঁটার স্পিড অতিমাত্রায় স্লো ছিল। হপারও তাকে ফলো করছিল। হঠাৎ ওয়াচম্যান চোখের আড়ালে চলে যায়। তখন একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর আওয়াজ পেয়ে হপার ভীষণ ঘাবড়ে যায়। সে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। এই সময় সে আরেকটা জিনিস খেয়াল করে, গুহার বাইরে আলো ব্লিঙ্ক করছে। দেখে মনে হচ্ছে প্রতি সেকেন্ডের ব্যবধানে রাত দিন পার হচ্ছে। হপার এবার ভয়ে আতঙ্কে দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে একদম গুটগুটে অন্ধকার, অথচ মাত্র কয়েক মিনিট আগে হপার গুহার ভেতরে ঢুকেছিল। তখন ঝকঝকে দিন ছিল। ভেতরে ঢুকার সময়
সময় হপারের কুকুরটা বাইরে দাঁড়িয়েছিল, তবে বাইরে এসে সে আর কুকুরটাকে খুঁজে পায় না। হপার দৌড়ে তার গাড়িতে চলে যায়, কিন্তু তার গাড়িটার শ্যাওলা পড়ে গেছে এবং অনেক লতা পাতা জড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে বহু বছর ধরে গাড়িটা এখানে পড়ে আছে। অথচ হপার তার হিসাবে জাস্ট কয়েক মিনিট আগে বাইরে গাড়ি রেখে গুহাতে ঢুকেছিল। এই সময় হপার কিছু দূরে আরেকটা গাড়ি দেখতে পেয়ে এগিয়ে যায়। গাড়ি থেকে হপার একটা ব্যাগ খুঁজে পায়। ব্যাগটা দেখে হপার বুঝতে পারে এটা জ্যাকির ব্যাগ। অর্থাৎ সে এটাও বুঝতে পারে জ্যাকি তাকে খুঁজতে এসে নিশ্চয়ই গুহার ভেতরে গিয়ে আটকে গেছে। তাই হপার এবার সামনের গুহাটাতে, মানে তার স্টুডেন্টরা যে গুহাটা দিয়ে এগিয়ে গেছে, সেও সেই গুহাটাতে ঢুকে পড়ে। সে দিক নির্দেশনার জন্য গুহার ভেতরে যাবার পথে গ্লু স্টিক ফেলে যায়। হপার চিৎকার করে জ্যাকি এবং টেইলরকে ডাকতে থাকে। এদিকে জ্যাকি, টেইলরকে এবং বিপস দড়ি বেয়ে একটি টানেলের ভিতরে নেমে পড়ে। টানেল দিয়ে এগোনোর সময় ওরাও হপারের মতো ঠিক একই আওয়াজ শুনতে পায়। এবার এরাও বেশ ঘাবড়ে যায় এবং গুহা থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু দড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে জ্যাকি দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। সে সামান্য চোট পেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটে না। তারা ভেবেছিল দড়িটা হয়তো ফারাবি দুষ্টুমি করে কেটে দিয়েছে, তবে বিপস বর্ষা দিয়ে বলে ফারাবি দুষ্ট হলেও সে এই ধরনের ফাইজলামি করবে না। তারা ওয়াকি টকিতে ফারাবির সাথে যোগাযোগের চেষ্টা করে। ওয়াকি টকি কানেক্ট হলেও ফারাবির কাছ থেকে কোনো প্রতিউত্তর আসছিল না। তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এই সময় তাদের ওয়াকি টকি কোনো একটা সিগন্যালের সাথে কানেক্ট হয়ে যায়। কেউ একজন তাদের কাছে সাহায্য চায়। তারা প্রথমে ভেবেছিল এটা হয়তো প্রফেসর হপার, কিন্তু লোকটা বলে সে ফারাবি, কিন্তু এটা ফারাবির গলার আওয়াজ ছিল না। ব্যাপারটা তাদেরকে বেশ বিচলিত করে তুলে। যেহেতু উপরে উঠার আর উপায় নেই, তাই তারা গুহার আরেকটা পথ দিয়ে এগোতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা গুহার আরেকটা মুখে এসে পৌঁছায়। প্রথমে কিয়ারা গুহার মুখে বেরোনোর জন্য একটি পাথরের উপর দাঁড়ায়। এখানেও সে একটা দড়ি পেয়ে যায়, তবে দড়িটা কেউ কেটে দিয়েছিল। সেই মুহূর্তে আবার সেখানে একটা কোনায় ফারাবি ডেড বডি দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে। এরপরে বাকিরাও ফারাবির ডেড বডি দেখে শোকাহত হয়ে পড়ে। তারা সেখানে ফারাবির ভিডিও ক্যামেরাটাও পেয়ে যায়। ফারাবি এখানে আসার পর থেকে বিভিন্ন সময় ভিডিও করে রাখছিল স্মৃতি হিসাবে। ভিডিওটি চালু করে দেখা যায় ফারাবি আশেপাশে ঘোরাঘুরির সময় হপারের জিপ, দড়ি এবং এই গুহাটা খুঁজে পেয়েছিল। তারা বুঝতে পারে হপার এই গুহাটা দিয়ে ভিতরে ঢুকেছিল, অর্থাৎ তারা হপারকে খুঁজতে ভুল গুহায় ঢুকেছিল। এছাড়াও ফারাবি হপারের বাবা মায়ের সেই ডায়েরিটাও পেয়ে যায়, যেখানে গুহার ভেতরের ম্যাজিক্যাল হিলিং ওয়াটারের কথা উল্লেখ আছে। মানে এই গুহাতে এমন পানি আছে যা দিয়ে যে কোনো রোগ সারিয়ে ফেলা সম্ভব। ডায়েরির পাশাপাশি ফারাবি হপারের ফ্যামিলির ফটো পেয়েছিল। তারা বুঝতে পারে হপারের বাবা মা হয়তো হিলিং ওয়াটার বা হপারের বলা সেই ফাউন্টেন অফ ইউথের সন্ধানে গুহাতে এসেছিল। তো এরই মধ্যে পৃথিবীতে রাত নেমে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তারা তো কিছুক্ষণ আগে গুহার ভেতরে এসেছিল, তাহলে বাইরে রাত হয়ে গেল কিভাবে? তারা প্রথমে এটাকে ফারাবির চালাকি বা ফাইজলামি মনে করছিল, কিন্তু এভাবে 2-3 দিন কেটে যাওয়ায় তারা এবার অবিশ্বাস্য ব্যাপারটাকে বিশ্বাস করতে বাধ্য হয়। ভিডিওতে দেখা যায় ফারাবি নিজেও খুব চিন্তিত হয়ে পড়ছিল। সে সবাইকে খুঁজতে এই গুহার নামার চেষ্টা করে। সে দড়ি বেয়ে গুহার মুখে ঢুকতে ভিডিওর রেকর্ডে দেখা যায় গুহার বাইরে আলো ব্লিঙ্ক করছে। সেই মুহূর্তে আরেকটা অঘটন ঘটে যায়। কেউ একজন ফারাবির দড়িটা কেটে দেয় এবং ফারাবি নিচে পড়ে মরে যায়। এই দৃশ্য দেখে তারা বুঝতে পারে এখানে তাদের কোনো শত্রু আছে যে তাদেরকে মেরে ফেলতে চায়। তাছাড়া সময়ের এই তফাতের ব্যাপারটা তাদেরকে একদমই বুঝে আসছিল না। অনেকক্ষণ তর্ক বিতর্কের পরে তারা নিজেদের সামনে নিয়ে বাইরে বের হবার সিদ্ধান্ত নেয়। সবার আগে বাইরের পরিস্থিতি দেখার জন্য কিয়ারা বের হবার জন্য গুহার মুখে এসে দাঁড়ায়। কিয়ারা বের হবার আগে টেলর তাকে একটা জিপিএস ফোন দেয়, যেটা দিয়ে SMS এর মাধ্যমে তারা কথা বলতে পারবে। কিয়ারা গুহার খাঁজ বেয়ে উপরে উঠে বাইরে বেরিয়ে আসে। বাইরে বের হতে কিয়ারা হতভম্ব হয়ে যায়। এটা তো তার চেনা পৃথিবী মনে হচ্ছে না। কিয়ারা জিপিএস এ টেলরকে ব্যাপারটা জানানোর চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনক ভাবে তার জিপিএস এ কোনো সিগন্যাল পাচ্ছিল না। সিগন্যাল পাওয়ার আশায় কিয়ারা জিপিএসটা নিয়ে সামনে একটা চূড়ায় উপরে উঠে যায়। তখন সে দেখতে পায় বিশাল ধুলোর ঢেউ এদিকে উড়ে আসছে। সে ধুলোর ঢেউ এর মাঝে একটা ত্রিভুজ আকৃতির স্পেসশিপ দেখতে পায়। কিয়ারার কাছে সবকিছু সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হচ্ছিল। কিয়ারা আতঙ্কে আবার গুহার ভেতরে নেমে আসে। কিয়ারার কথা শুনে কেউ সেটা বিশ্বাস করছিল না। তারা বলে কিয়ারা মাত্র 2 সেকেন্ডের জন্য বাইরে গিয়ে আবার ফিরে এসেছে। এত অল্প সময়ে তো গুহার বাইরেই যাওয়া সম্ভব না, অথচ সে এত কিছু কিভাবে দেখলো? কিয়ারা এবার তার মোবাইলে রেকর্ড করে আনা ভিডিও সবাইকে দেখায়। ভিডিও দেখে সবাই হতবাক হয়ে যায়। এই সময় তারা আরেকটা জিনিস খেয়াল করে, কিয়ারা বাইরে গিয়ে প্রায় 30 মিনিটের মতো ছিল, অথচ তাদের এটাকে মাত্র কয়েক সেকেন্ড বলে মনে হচ্ছিল। টেলর ব্যাপারটা বুঝতে পারে। সে সবাইকে বলে হয়তো তারা টাইম ডাইলেশনে আটকে পড়েছে, আর তাদের বা ফারাবির দড়িটা কেউ কাটেনি, বরং তাদের এখানকার হিসেবে কয়েক মিনিট বাইরের দুনিয়ার কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে।
গেছে, এই জন্য হয়তো দড়ি পচে আপনি ছিঁড়ে গেছে। তারা এবার ধারণা করে এতদিন তারা যে ফাউন্টেন অফ ইয়ুথের কথা শুনেছে এই গুহাটাই হয়তো ফাউন্টেন অফ ইয়ুথ। যেহেতু এখানে সময় অনেক ধীরে চলে তাই পৃথিবীর স্বাভাবিক সময়ের চেয়ে এখানে অনেক বেশি সময় বেঁচে থাকা যায়। কেয়ারা দড়ি দিয়ে আবারও গুহার খাঁজ বেয়ে উপরে উঠতে শুরু করে। সে উপরে উঠে কিছু একটার সাথে দড়ি বেঁধে বাকিদের বাইরে বের করে নিবে, এটাই প্ল্যান ছিল। তো কেয়ারা যখন উঠছিল সে সময় বিপস ফারাবির ফোনের ভিডিওটা আবারও দেখছিল। বিপস এই সময় একটা অদ্ভুত এবং সাংঘাতিক জিনিস খেয়াল করে। ফারাবি যখন গুহার মুখ দিয়ে বেয়ে নামছিল তখন তার ক্যামেরাতে আকাশের কয়েক মুহূর্তের ভিডিও রেকর্ড হয়েছিল। তারা প্রথমবার যখন ভিডিওটা দেখছিল তখন ভেবেছিল এখানে হয়তো প্রতি মুহূর্তে দিন এবং রাত চেঞ্জ হচ্ছে, কিন্তু বিপ স্লো মোশনে ভিডিওটা দেখে বুঝতে পারে এখানে দিন রাত না বরং প্রতি মুহূর্তের ঋতু চেঞ্জ হচ্ছে। যাই হোক, কেয়ারা গুহার দেয়াল বেয়ে প্রায় অর্ধেক পথ উঠেছিল। হঠাৎ গুহার ভেতরে একটা গ্যাজেট এসে পড়ে। তারা প্রথমে ঘাবড়ে যায়। হঠাৎ গ্যাজেটটা ট্রান্সফর্ম হয়ে একটা মই বা জ্বলন্ত সিঁড়িতে পরিণত হয়। আর কি, কেয়ারা মইটা ধরে উপরে উঠার চেষ্টা করে, কিন্তু একই সময়ে অনেকটা রোবটের মতো কিছু একটা একই মই বেয়ে নামতে শুরু করে। রোবটটাকে দেখে কেয়ারা ভয়ে গুহার ভেতরে নেমে যায়। কিছুক্ষণের ভেতরে রোবটটা নিচে নেমে আসলে তারা বুঝতে পারে এটা হয়তো তাদের মতোই কোনো মানুষ, তাই বলা চলে এটা অন্য কোনো গ্রহের একটা অ্যাডভান্স হিউম্যান। অ্যাডভান্স হিউম্যানটা নিচে নেমে আসতে কোথায় থেকে হঠাৎ একজন গুহা মানব এসে তার উপরে অ্যাটাক করে। দস্তাদস্তির এক পর্যায়ে অ্যাডভান্স হিউম্যানটা গুহা মানবের গলায় একটা ইলেকট্রিক গ্যাজেট পরিয়ে ধরাশয় করে ফেলে। হয়তো অ্যাডভান্স হিউম্যানটা তাদেরকেও মেরে ফেলবে। কিছু দূর যাবার পরে গুহার ভেতরে পরিবেশ চেঞ্জ হয়ে যায়। সেখানে তারা দুটি লাশ দেখতে পায়। লাশের চেহারা দেখে তারা চিনতে পারে এনারা দুজন প্রফেসর হপারের বাবা মা, কিন্তু কথা হচ্ছে ইনারা তো 40 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তাহলে এখনো ইনাদের দেখে সদ্য মৃত্যু বলে মনে হচ্ছে কেন? তারা কিছু বুঝে ওঠার আগে কয়েকজন গুহা মানবকে একটা লাশের সাথে কিছু করতে দেখতে পায়। গুহা মানবদের খপ্পরে পড়ার আগে বাকি তিনজন পালিয়ে গেলেও টেলর গুহা মানবের হাতে ধরা পড়ে যায়। একজন গুহা মানব টেলরকে নৃশংসভাবে মেরে ফেলে। জ্যাকি, কেয়ারা এবং বিপস একটা খাঁজের আড়ালে লুকিয়ে পড়ে, এজন্য গুহা মানব তাদের আর খুঁজে পায় না। একটু পরে কেয়ারা বেরিয়ে টেলরকে দেখতে যায় এবং তাকে মৃত অবস্থায় পায়। এই সময় অ্যাডভান্স হিউম্যানটা সেখানে চলে আসে। জায়গাটাতে একটা ছোট পুকুর ছিল। অ্যাডভান্স হিউম্যানটা ভেতরের পুকুর থেকে এক শিশি পানি ভরে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেয়ারা টেলরকে জড়িয়ে দিয়ে কান্না দেখে তার মায়া হয়। তাই অ্যাডভান্স হিউম্যানটা ঘুরে এসে টেলরের কাছে যায়। কেয়ারা ভেবেছিল অ্যাডভান্স হিউম্যানটা হয়তো তাদের ক্ষতি করতে আসছে, তাই সে তাকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু অ্যাডভান্স হিউম্যানটা কেয়ারাকে সরিয়ে দিয়ে টেলরকে পুকুরের কাছে নিয়ে যায় এবং তার লাশটা পুকুরের ভিতরে ফেলে দেয়। কেয়ারা আবারও এগিয়ে গিয়ে টেলরকে অ্যাডভান্স হিউম্যানের কাছ থেকে ছিনিয়ে আনার চেষ্টা করে, কিন্তু অ্যাডভান্স হিউম্যানটা হাতে ইশারা কেয়ারাকে শান্ত হতে বলে। আশ্চর্যজনকভাবে কয়েক মুহূর্তের ভিতরে মৃত টেলর আবারও জীবিত হয়ে যায়, অর্থাৎ পুকুরের এই পানিটা হলো আসলে হিলিং ওয়াটার। তো এই সময় কয়েকজন গুহা মানব এসে আবারও অ্যাডভান্স হিউম্যানের উপর অ্যাটাক করে। একজন গুহা মানব অ্যাডভান্স হিউম্যানের দৌড়ে তার হেলমেট খুলে নেয়। সে শ্বাস নিতে পারছিল না, তবে অ্যাডভান্স হিউম্যানটা একটা স্পেশাল গ্যাজেট দিয়ে একটা গুহা মানবের গলা আটকে দেয়। এতে গুহা মানবটা কাবু হয়ে যায়। একটু পরে জ্যাকি এবং বিফ সেখানে চলে আসে। অ্যাডভান্স হিউম্যানের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল। সে তার শুট থেকে প্রজেক্টর চালু করে একটা ভিডিও প্লেব্যাক করে। ভিডিওতে অনেক বছর আগের একটি নিউজ দেখানো যায়। এই নিউজটা মূলত টেইলর, জ্যাকি, কেয়ারা, বিফস এবং ফারাবির মিসিং এর 2 সপ্তাহ পরে তাদের 5 জনের কোনো খোঁজ খবর না পেয়ে তাদের বাবা মায়েরা মিসিং রিপোর্ট লিখিয়েছিল এবং তাদের খুঁজছিল, কিন্তু তারা কখনোই জানতে পারেনি এই 5 জন কোথায় এসে আটকে গিয়েছে। এর মধ্যে অ্যাডভান্স হিউম্যানটা জীবনের শেষ মুহূর্তে চলে আসে। অ্যাডভান্স হিউম্যানটা মরে যাবার পরেও প্রজেক্টে জিলিমিলি ভাবে আরেকটা নিউজ দেখা যায়। নিউজে বলা হচ্ছিল পৃথিবী শীঘ্রই পানির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পৃথিবীর মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে, তাই জীবিত মানুষদের নিয়ে অন্য গ্রহে চলে যাবার জন্য একটি আর্ক বা স্পেসশিপ তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 লক্ষ মানুষকে নিয়ে এই স্পেসশিপ করে মঙ্গল গ্রহে চলে যাবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা দেখতে ঠিক ওই স্পেসশিপটার মতো যেটাকে কেয়ারা বাইরে দেখেছিল। তারা এটা ভেবে আতঙ্কিত হয়ে যায় যে কত শত বছর ধরে তারা এখানে আটকে পড়ে আছে। একটু পরে তারা হপারের একটি ব্যাগ খুঁজে পায়। তারা শিওর হয়ে যায় হপার এখানে এসেছিল। টেলর সেখানে কুড়িয়ে পাওয়া একটি রিভলভার নিয়ে হপারকে খোঁজার জন্য গুহার আরেক সাইডে চলে যায়। প্রথমে সে কয়েকজন গুহা মানবকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। একজন কিশোরী গুহা মানবী তাদেরকে পানি পান করাচ্ছিল। অ্যাকচুয়ালি মেয়েটি তাদের হিলিং ওয়াটার পান করাচ্ছিল যাতে তারা আবারও বেঁচে ওঠে। টেলর তাদের গুরুত্ব না দিয়ে আবার সামনে এগিয়ে যায় এবং আহত অবস্থায় হপারকে খুঁজে পায়। হপারের পেটে মারাত্মক জখম ছিল, তবু হপার সামনে কিছু একটার দিকে তাকিয়েছিল। টেলরও সেদিকে তাকিয়ে একটা অদ্ভুত দেওয়াল দেখতে পায়। টেলর দেওয়ালের ওপারে প্রথমে একজন গুহা মানবকে দেখতে পায়। সে একটা বাচ্চা মেয়েকে তাড়া করছিল, তবে তারা ছিল একদম স্থির, মনে হচ্ছিল তাদের কোনো মুভমেন্ট নেই। হপার বলে বাচ্চা মেয়েটা তার ছোট বোন, সে ওই সময়ের গ্যারাকলে আটকে পড়েছে, তাকে হয়তো আর বের করে আনা সম্ভব না। টেলর আরো গভীরে তাকিয়ে দেখে ভেতরে আরো অসংখ্য মানুষ এবং ইতিহাস স্থির হয়ে আটকে আছে। আর এইসব কিছুর পেছনে সে একটা ঝর্ণা দেখতে পায়। মূলত এই ঝর্ণার কারণে সে এখানে সময় এতটা স্থির হয়ে যায়। টেলর বুঝতে পারে এই ঝর্ণা
ঝর্ণাটাই হলো ফাউন্টেন অফ ইয়ুথের মূল উৎস, যা মানুষকে অমর করে দিতে পারে। যাই হোক, টেইলর হপারকে বলে, অবশেষে তাহলে আপনি ফাউন্টেন অফ ইয়ুথ খুঁজে পেলেন। টেইলর হপারকে তুলে সাথে নিয়ে যেতে চায়। পুকুরের হিলিং ওয়াটার খাইয়ে সে হপারকে সুস্থ করে তুলবে, কিন্তু হপার বলে তার সময় শেষ, 5 মিনিটের মধ্যে সে মারা যাবে। তাকে নিয়ে যেতে চাইলে টেইলরের অনেক সময় নষ্ট হয়ে যাবে, এতে তাদের সবার প্রাণ রিস্কে পড়ে যাবে। এজন্য হপার তাকে রেখে টেইলরকে চলে যাওয়ার নির্দেশ দেয়। টেইলর বাধ্য হয়ে অপর পাশে চলে যায় এবং কিয়ারার সাথে মিলে ফারাবির ডেড বডিটা পুকুরের পানির ভেতরে চুবিয়ে দেয়। ততক্ষণে ওই কিশোরী গুহা মানবটি তার স্বজাতি সব গুহা মানবদের বাঁচিয়ে তুলছিল। হপার রিভলভার দিয়ে কয়েকটা গুলি চালায়, কিন্তু কোনো কাজ হয় না। বিপস গুহার ওই পাশটায় আগুন ধরিয়ে দেয়। তারপরে 4 জন পালিয়ে গুহার বের হবার সামনের মুখে চলে আসে। তারা অ্যাডভান্স হিউম্যানের মোয়ের গ্যাজেটটা ইউজ করে এবং উপরে উঠতে শুরু করে। সবার প্রথমে কিয়ারা উঠছিল। কিয়ারা উপরে উঠে গুহার মুখের কাছে দেখে প্রচুর পানি ভাসছে, জায়গাটা পানিতে খলবল করছিল। কিয়ারা ভয়ে ভয়ে পানিতে হাত দিতে একটা অদ্ভুত রোবোটিক হাত তাকে টেনে পানির ভেতরে নিয়ে যায়। কিয়ারা ভেবেছিল এবার সে শেষ, কিন্তু রোবোটিক হাতটা কিয়ারাকে একটা মাস্ক এবং একটা অ্যাডভান্স স্যুট পরিয়ে দেয়। এতে কিয়ারা অ্যাডভান্স হিউম্যানে হয়ে ওঠে। এদিকে নিচ থেকে গুহা মানবেরা মোয়ের বাটন চেপে সবাইকে মই থেকে ফেলে দিচ্ছিল। তবে নিচে পড়ার আগে কিয়ারা উন্নত প্রযুক্তির দড়ি দিয়ে তাদের আঁকড়ে নিয়ে উপরে তুলে নেয়। এরপরে সে আরো কিছু দড়ি পাঠিয়ে গুহার ভেতর থেকে ফারাবি, হপারের বাবা মা বোন সবাইকে উপরে তুলে নেয়। তারা এরপর পানির মধ্যে থেকে টেলিপোর্ট হয়ে স্পেসশিপের ভিতরে চলে আসে। স্পেসশিপের ভেতরে থাকা একটা পুকুরের ভেতর থেকে প্রথমে ফারাবি জেগে উঠে। ফারাবির পরে প্রফেসর হপার জেগে উঠে। তারা দুজনে বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। তাদের সারপ্রাইজ দিয়ে হাসতে হাসতে বাকি 4 জন বেরিয়ে আসে। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল হপারের জন্য, কারণ তার বাবা মা বোন জীবিত হয়ে উঠে। সে একদম হতবাক হয়ে যায়। এরপরে স্পেসশিপে করে তারা পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহের উদ্দেশ্যে চলে যায়। হয়তো সেখানে তারা অ্যাডভান্স প্রযুক্তির মাধ্যমে আরো অনেক বছর বেঁচে থাকতে পারবে। তো এরই মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।